ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার মালিক বনে গেছেন সাবেক ছাত্রলীগ নেতা ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহসান হাবীব। এমন তথ্য উঠে এসেছে একাধিক সূত্র থেকে। নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের এই নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অর্থ পাচার থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের অর্থের যোগান দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। এমনকি একাধিক হত্যা মামলার আসামি হওয়ার পরও তিনি কর্মস্থলে ছিলেন বহাল তবিয়তে। অনুসন্ধানে জানা যায় 2024 সালের 30 অক্টোবর গণপূর্ত বিভাগের নারায়ণগঞ্জে যোগদানের পর থেকেই ক্ষমতার অপব্যবহার শুরু করেন আহসান হাবীব। অভিযোগ রয়েছে অধিকাংশ দরপত্রেই নিজের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। তার বিরুদ্ধে দেশের বাইরে শত কোটি টাকা পাচারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এর আগেই তার বিরুদ্ধে কয়েক কোটি টাকা আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে বলে জানা গেছে। গণপূর্ত অধিদপ্তরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আহসান হাবীব আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। দুর্নীতির মাধ্যমে নামে বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। দপ্তরের ভেতরে রয়েছে তার নিজস্ব সিন্ডিকেট, যার মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করেন। তার বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ হলেই দ্রুত ম্যানেজ করার অভিযোগ রয়েছে। আরো গুরুতর অভিযোগ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও বিএনপি নেতা কর্মীদের উপর হামলার পক্ষে রসদ ও অর্থের যোগান দেন এই কর্মকর্তা। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এবং বিএনপির নেতাকর্মীদের উপর হামলার অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে অভিযুক্ত আহসান হাবীব এখনো বহাল তবিয়তে। তিনি পল্টন থানায় দায়ের করা হত্যা মামলার 874-এর 70 নম্বর আসামি। গত 31 অক্টোবর KM শাহরিয়ার বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলার আবেদন করেন। আদালত তা গ্রহণ করে মামলায় রূপান্তর করেন এবং পল্টন মডেল থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে থানা জানায় একই ঘটনায় আগে আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সূত্র জানায় হত্যা মামলার আসামি হওয়ার পর প্রধান প্রকৌশলীর দপ্তরের বিতর্কিত কর্মকর্তাদের যোগসাজশে বাদীকে চাপ ও অর্থের প্রলোভন দেখিয়ে মামলা থেকে নিজ নাম প্রত্যাহার করিয়ে নেয় আহসান হাবীব। গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, আহসান হাবীব আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। ছাত্র জনতা হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও তার কিছুই হবে না, এমন আত্মবিশ্বাসী তার আচরণে স্পষ্ট। যত টাকাই লাগুক মামলা থেকে নিজ নাম কাটিয়ে ছাড়বেন। এ বিষয়ে আহসান হাবীবের সাথে যোগাযোগ করা হলে তিনি সকল কিছু মিথ্যা বলে দাবি করেন। ইনজামামুল হক চৌধুরী, সংবাদ পরিক্রমা, ঢাকা।